আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস গো ফর মাই ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন হয়তো বা আমি আজকে কিসের ভিডিও আপলোড দিব। তো আসলে ব্যাপার হচ্ছে যে আমি খামার নিয়ে অনেক কাজের ভিতরে আছি, অনেক জিনিস আপগ্রেড করতেছি। তো সেক্ষেত্রে আমার ভিডিওগুলো রেগুলার দেওয়াও পসিবল হয় না। আমি অনেক দিন পর আজকে ভিডিও দিলাম। তো ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে যে অনেকে টিউবিফিক্স আর ব্লাড ওয়ার্ম এই জিনিসটা এক মনে করে, কিন্তু এই জিনিসটা একদম আলাদা। ব্লাড ওয়ার্মটা টিউবিফিক্সের তুলনায় 20% ভালো, মানে 20% হচ্ছে টিউবিফিক্সের দিক থেকে আগে আছে, যেটা হচ্ছে ব্লাড ওয়ার্ম। আর ব্লাড ওয়ার্মের যে ব্যাপারটা হচ্ছে যে এই দেখেন, এটা হচ্ছে ব্লাড ওয়ার্ম, আর টিউবিফিক্স হচ্ছে কিউব টাইপের থাকে, যেটা হচ্ছে ড্রাই পাওয়া যায়। হ্যাঁ, তো সেটা হচ্ছে কিউব টাইপের থাকে। আর এটা হচ্ছে আপনার হয়তোবা দেখতেই পাবেন যে এটা হচ্ছে ছোট ছোট টাইপের, এটা হচ্ছে ছোট ছোট টাইপের ব্লাড ওয়ার্ম। হ্যাঁ, তো এটার আবার জাম্বো ব্লাড ওয়ার্মও পাওয়া যায়, সেটা হচ্ছে মনস্টার ফিশকে খাওয়ানোর জন্য। তো সেগুলো আমার রাখাও হয় না। আর এটা চাহিদাও কম বিডিতে, হয়তো বা যারা নেয় তারা ক্যান সহ নেয়, আর ক্যান সহ তো স্টুডেন্টদের পক্ষে নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমি যেটা স্টুডেন্টরা নেয় বা স্টুডেন্টদের যেটা চাহিদা বেশি থাকে, সেক্ষেত্রে আমি সেটা নিয়েই কাজ করি। তো এইগুলো হচ্ছে আপনার 5 গ্রামের করে ব্লাড ওয়ার্ম আছে এইগুলোতে, একটাতে। এই ব্লাড ওয়ার্মগুলো মূলত হচ্ছে ইম্পোর্টেড ব্লাড ওয়ার্ম, মানে যে প্যাকগুলো থাকে সেগুলো বড় প্যাক আমরা নিয়ে আসি এবং দেন সেগুলো ভেঙে ছোট ছোট প্যাক করা হয়, যাতে স্টুডেন্টরা এই ব্লাড ওয়ার্মগুলো ইউজ করতে পারে। এবং ব্লাড ওয়ার্মগুলোর সব থেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে এদের যে প্রোটিন লেভেলটা থাকে, সেই প্রোটিনটাও ফিশ পাইলো, দেন ওটা হচ্ছে লাইভ ফুডও খাওয়ানো লাগতেছে না, এটা দিয়ে ওর কাজ হয়ে গেল। আর যেটা হচ্ছে যে রিস্কটা থাকে ডিজিজ হওয়ার, বিভিন্ন রকমের ইন্টারনাল প্যারাসাইট, এক্সটার্নাল প্যারাসাইট, এগুলো হওয়ার ক্ষেত্রে আপনার এই যে লাইভ যে ফুডগুলো, সেই ফুডগুলো অনেকটাই মনে করেন যে রিস্কি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি প্রেফার করি যারা ঝামেলা মুক্তভাবে মাছ পালন করতে চান, তারা সবসময় ড্রাই ব্লাড ওয়ার্ম বা ড্রাই টিউবিফিক্স ওয়ার্ম বা ড্রাই দাফনিয়া, মানে ড্রাই আইটেমগুলোর উপরেই রাখতে পারেন। আর একবার যদি আপনি আপনার ফিশকে লাইভের উপরে অভ্যস্ত করে রাখেন, তাহলে মনে করেন যে আপনার ফিশ আর কখনোই ড্রাইয়ের দিকে যাবে না। এটা হচ্ছে মানে এটা ফিশের স্বভাব, কারণ লাইভ ফুডের স্বাদ অনেক বেশি ড্রাই ফুডের তুলনায়। তো সেটা ফিশের মানে যখন খাওয়া অভ্যস্ত হয়ে যাবে, তখন সে কখনোই লাইভ ফুড মানে মানে লাইভ ফুড ছাড়া অন্য কিছু খেতে চাবে না। তো সেক্ষেত্রে আপনার মানে একদম প্রথম থেকেই ফিশগুলোকে আপনারা ট্রাই করবেন যে লাইভ ফুডটা বাদ দিয়ে, ইগনোর করে যে ড্রাই ফুডের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনারা খাওয়ানোর। তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যে এই ব্লাড ওয়ার্মটা, এটা আপনারা ডাইরেক্ট দেওয়ার থেকে সব থেকে বেশি বেটার হয়ে হচ্ছে এইটা নিয়ে এই যে পানি, হ্যাঁ, এই পানির মধ্যে আপনারা কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিবেন। এই ব্লাড ওয়ার্মটা পানির মধ্যে নিয়ে কিছুক্ষণের জন্য আপনারা এইভাবে রেখে দিবেন। এই তো এইখানে হবে কি, ব্লাড ওয়ার্মটা যেটা ড্রাই ব্লাড ওয়ার্ম, সেটা কিন্তু একদম ড্রাই করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিজ ড্রাইড ব্লাড ওয়ার্ম যাকে আমরা বলি। তো এই ব্লাড ওয়ার্মটায় হয় কি, ব্লাড ওয়ার্মগুলো একদম শুকনা হয়ে থাকে। তো এটা ফিশের খেতে সেক্ষেত্রে যে অনেকটা মানে পানিতে ভিজবে, ওটা অনেক সময় লাগে। দেন আমরা যদি একদম প্রথমেই যদি এই জিনিসটা পানিতে ভিজায় ডাইরেক্ট ফিশের ট্যাঙ্কে অ্যাড করে দিই, তাহলে ওরা জিনিসটা খুব তাড়াতাড়ি খেয়ে নেবে এবং পানিটাও নোংরা হওয়ার চান্স খুব কম থাকবে। আর একটা প্লাস পয়েন্ট হলো, ব্লাড ওয়ার্ম যতক্ষণ পর্যন্ত পানিতে ভিজা থাকে জিনিসটা অনেক নরম হয়। হ্যাঁ, তো এটা ফিশের হজম করতে অনেকটা মানে ইজি হয় এই আর কি। আর এই যে ড্রাই ব্লাড ওয়ার্ম, সেটাতে মনে করেন যে সপ্তাহে আপনি একবারও দিতে পারেন বা 15 দিনে একবারও দিতে পারেন, সেটা আপনার কোনো ম্যাটার করে না। বা আপনি সপ্তাহে দুইবারও দিতে পারেন। কিন্তু লাইভ ফুডের ক্ষেত্রে যেই মানে বিষয়টা আছে, সেটা হচ্ছে যে এই যে এইগুলো যেরকম আপনি স্টোর করে রাখতে পারবেন, লাইভ ফুড কিন্তু আপনি ফ্রিজে স্টোর করে রাখলে পরেও আপনার অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে না। কিন্তু এইগুলো যখন আমরা এয়ারটাইট করে প্যাক করি, ভিতরে কিন্তু একটা এই যে সিলিকন টাইপ যে মেডিসিন সেটা দেওয়া থাকে, সেক্ষেত্রে এই জিনিসটা অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। আর এটা হয়তো বা ডেট আছে
26 সালের শেষের দিক বা 27 সালের প্রথম দিক পর্যন্ত। তো এটা একটা প্লাস পয়েন্ট। আর লাইভ ফুডের উপরে ডিপেন্ড থাকতে হলে আপনাকে সবসময় লাইভ ফুডের খোঁজে থাকতে হবে, লাইভ ফুড কোথায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়, লাইভ ফুডটা আদৌ সেফ কিনা সেইটা নিয়ে আপনাকে বেশি মাথা ঘামানো লাগবে। আর এটা যদি আপনি বছরে একবার বেশি অনেকগুলো প্যাকেট করে স্টক করে নেন তাহলে কিন্তু মনে করেন যে লাইভ ফুডের আপনার টেনশনটা সেটা চলে যাবে। আর এইগুলো একসাথে আমার ভিডিও করার কারণ হচ্ছে এইগুলো হচ্ছে আমার এক কুরিয়ার হিসাবে এক ভাইয়া নিছে, তো সে প্রতি বছরই নেয়, মানে বছরে একবার কি দুইবার আমার সাথে নেবে, কিন্তু নেওয়ার মতো অনেকগুলো একসাথে নিয়ে তারপরে সে সারা বছর মাছকে আস্তে আস্তে খাওয়াবে টেনশন ফ্রি হিসাবে। আর এই জিনিসটা আমিও প্রেফার করি, যে বারবার নেওয়ার থেকে একবারে কুরিয়ার খরচ দেখা যাচ্ছে আমাদের এখান থেকে যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে 110 টাকা লাগে, আর যদি কোয়ান্টিটি কম হয় যেটা হচ্ছে খামের কাগজে বা যেটা কি বলে ওই যে ডকুমেন্টারি যেটাতে সেটাতে 50 টাকায় নেবে, আর যেটা হচ্ছে ইয়েলো পলি সেটাতে 110 টাকা। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে ইয়েলো পলি যেটা সেটা ক্যাশ অন ডেলিভারি হয়, কিন্তু যেটা খামের মানে যেটা ডকুমেন্টারিতে ওটাই ক্যাশ অন ডেলিভারি নিতে চায় না, কারণ ওটা অনলি ডকুমেন্টারিতে যায়। সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্টের কারণে এই খাবারগুলো ছোট হওয়ার কারণে ওনারা এটা পাঠায় আর কি। তো আজ এই পর্যন্তই থাকলো। আসলে রোজা রেখে গলা অনেক শুকায় গিয়েছে, তো এই কারণে মানে ঠিকভাবে কথাও বলতে পারতেছি না, আবার নামাজ পড়ে অনেক ক্লান্ত। তো আজ এই পর্যন্তই থাক তাহলে। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আশা করি আবার খুব দ্রুত ভিডিও নিয়ে আসবো নতুন। তো সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।